যোগ্য মন্ত্রী হিসাবে শওকত বাবুকে দেখতে চাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছি সে মন্ত্রী হবে। 2013 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য শওকত মোল্লা আপনি যখন এর মধ্যে ঢুকলেন, আমি বাগড়ির খড় মাঠে সুব্রত মুখার্জির সামনেই আমি বলেছিলাম ক্যানিং পূর্ব বিধানসভার চেয়ারম্যান নয়, আগামী দিনের বিধায়ক। ছুটে গিয়ে মুখটা চেপে দিয়েছিলেন। 14 সালেও বলেছিলাম ভাই আপনার কপালে রাজটিকা, আপনার মতো যোগ্য নেতা, সুন্দর নেতা ক্যানিংয়ের মাটিতে নেই, আপনি আমাদের বিধায়ক এবং মন্ত্রী হবেন। এটা কথা আমি আপনাদেরকে বলি যে আমাদের প্রিয় বিধায়ক যে উন্নয়নটা করেছেন, সারা পশ্চিমবাংলার যত বিধায়ক রয়েছেন শওকত মোল্লা তাদের অগ্রগণ্য। আমি অনেকবার আপনাদের কাছে বলেছি শওকত মোল্লা একটা আমাদের গর্ব, একটা অহংকার। তিনি যে কাজ করেছেন সেটা পশ্চিম বাংলার মধ্যে নজিরবিহীন। আমরা দেখেছি এখানে একজন মন্ত্রী ছিলেন, আমরা দেখেছি 34 বছরের শাসন, লিঙ্ক রোড এবং পানীয় জল, বিদ্যুৎ এবং অন্যান্য পরিষেবা আমরা কোনোদিন পাইনি। কিন্তু শওকত বাবু যখন 16 সাল থেকে বিধায়ক হলেন, আপনার 21 সাল থেকে 24 সাল পর্যন্ত বিধায়ক হলেন, সারা রাজ্যে তার দায়িত্ব দেওয়া হলো। তিনি সাধারণ সম্পাদক হলেন। ভাঙড়ের অবজারভার, সাবজাদগাছিয়ার অবজারভার, মালদা মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত যাচ্ছেন এবং মমতাদি বলছেন শওকত তুমি কাজ করো। শওকতকে তিনি পাওয়ার দিয়ে দিলেন এবং শুধু তাই নয়, তিনি এই ক্যানিং পূর্ব বিধানসভাকেই সাজিয়ে তুললেন। 500 কোটি টাকা কাজ হচ্ছে। দিদির কাছে গিয়ে বলছে দিদি আমার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, আদিবাসী মানুষ, জলাভূমি আপনি আমাদের বন্দোবস্ত করুন। বলে অনেক কাজ হচ্ছে, কিন্তু বাচ্চার মতো কেঁদে বলছেন না দিদি আমার ক্যানিং পূর্ব বিধানসভা জলাভূমি ভাঙড়ের 6টা অঞ্চল আপনার সংখ্যালঘু অধ্যুষিত, কোনো উন্নয়ন কোনো দিন হয়নি। বলে যা তোর কাজ হোক। পানীয় জলের ব্যবস্থা সারা পশ্চিম বাংলার মধ্যে প্রথম শওকত বাবু আপনার ক্যানিং পূর্ব বিধানসভায় তৈরি করে দিলেন। ছোট বড় কাজ তিনি যেভাবে গুছিয়ে করছেন, এরকম সুন্দর কাজ গোটা পশ্চিম বাংলা কেউ করে না। আমার বড় দুঃখ, এখানে আমরা গত 21 সালে 300 না 350 ভোটে হেরে গিয়েছিলাম। কিন্তু দেউলি অঞ্চল, এ অঞ্চল তো ডানপন্থী অঞ্চল। যখন সিপিএমের বিভীষিকা অত্যাচার, হারমাত বাহিনীর অত্যাচার করছে, তখন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে। কিন্তু প্রাণের বিধায়ক নয়নের মণি যাকে আমরা বলি শওকত বাবুকে আমরা কয়েকটা ভোটে এখানে হারিয়ে দিয়েছিলাম। আজকে আমি শুধু আপনাদের কাছে একটাই কথা বলবো যে আমাদের লড়াইটা 26 সালের লড়াই। এই লড়াইতে আমরা 1 লক্ষ ভোটের বেশি আপনার জিতিয়ে দিয়ে বাংলার বিধানসভায় একটা যোগ্য মন্ত্রী হিসাবে শওকত বাবুকে দেখতে চাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছি সে মন্ত্রী হবে। 2013 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য শওকত মোল্লা আপনি যখন এর মধ্যে ঢুকলেন, আমি বাগড়ির খড় মাঠে সুব্রত মুখার্জির সামনেই আমি বলেছিলাম ক্যানিং পূর্ব বিধানসভার চেয়ারম্যান নয়, আগামী দিনের বিধায়ক। ছুটে গিয়ে মুখটা চেপে দিয়েছিলেন। 14 সালেও বলেছিলাম ভাই আপনার কপালে রাজটিকা, আপনার মতো যোগ্য নেতা, সুন্দর নেতা ক্যানিংয়ের মাটিতে নেই, আপনি আমাদের বিধায়ক এবং মন্ত্রী হবেন। আজকে আমি বলে যাচ্ছি শওকত বাবুকে জিতে দিন, আগামী দিন মন্ত্রী হবে, ক্যানিংয়ের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটবে।